তোমাকে যদি আর কোনোদিন অনাথ ত্রিসীমানায় দেখি তাহলে তাহলে এত উপরে পাঠাবো, আবার মাটিতে ফিরে আসতে পারবে কিনা সন্দেহ আছে। তুমি আমাকে যেন কি বলতে চাইলে? ভালোবাসা জিনিসটা অন্ধ, আর সুখ জিনিসটা দেখবার বিষয়। মানে আপনি যদি ভালোবাসেন তাহলে সুখী হতে চাইবেন না। ও কি করে জানলো তুমি ওখানে? আমি যখন তোমাকে ফোন করেছিলাম তুমি না বুঝে বোকার মতো কথা বলে যাচ্ছিলে। আমি ভেবেছিলাম তোমার সামনে কেউ, তাই তুমি হুহা করে যাচ্ছিলে। ও গড। তুমি শেরপুরে যাওয়ার জন্য তো তৈরি? জি স্যার। না, ওখানে যে ছিল তার তো অফিসে এসে রিপোর্ট করার কথা। স্যার, আপনি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে যাচ্ছেন এটা মনে হয় তাকে কেউ আগাম জানিয়ে দিয়েছে, তাই সে গা ঢাকা দিয়েছে। তাকে সরাসরি ম্যানেজার পোস্টে নিয়োগ দেওয়া হচ্ছে। আপনার সমস্যা কি? টাকা লাগবে? হ্যাঁ। আপনি আমাদের সবার হয়ে এই উপকারটা করুন। অপুকে বাদ দিতে বলবো? হ্যাঁ। আমাকে কত দেবেন? কি ব্যাপার তুমি এখানে? তোমার সাথে কথা আছে। আচ্ছা দাঁড়াও, ওনাকে আগে বিদায় করি। বলুন হাতে কিসের ফাইল এটা? ওই শেরপুর স্টেটের ম্যানেজারের। আচ্ছা আচ্ছা, আপনি জয়েনিং দেখিয়ে দিন, বিফোর ডান। আগে স্যার দেখো। আমি সিগনেচার করে দিচ্ছি, দিন। বাবাকে বলতে হবে না। তুমি কাকে চাকরি দিচ্ছ? পরে বলি। না, এখনই বলো। কেন? আই ওয়ান্ট টু নো। অপুকে। শেরপুরে ম্যানেজার? হি ইজ প্রিটি অর্ডিনারি। এক্সট্রা অর্ডিনারি কেউ থাকলে বলো। তোমাকে এখনই এটা সই করতে হবে? আমার অপুকে পছন্দ না। স্ট্রেঞ্জ। তুমি কেন না গলাচ্ছি? এক্স্যাক্টলি। ম্যাম, এখন না হয় ফাইলটা থাকুক, পরে ঠান্ডা মাথায় দেখা যাবে। ফাইল থাকুক, আপনি আসুন। আসুন। ওকে ম্যাম। অনা, কি হয়েছে আসলে বলো তো? তুমি আমার বন্ধুকে অপমান করতে পারো, আমি পারি না? মানে? তুমি সাইফকে কি বলেছো, কি করেছো? আমি তোকে কিছু করিনি, তবে হ্যাঁ এখন করব যদি তুমি বাড়াবাড়ি করো। আমি তোমাকে বলেছি আমি ড্রাগ ধরবো না, তারপর তুমি আমার পিছনে কেন লাগলে? আমি তোমার কথা পুরোপুরি বিশ্বাস করিনি তাই। তা তুমি আমার বয়ফ্রেন্ডকে কি বললে? ওই বদমাস ছেলেটা তোমার বয়ফ্রেন্ড? একটা রাস্তার সস্তা ছেলে যদি তোমার বয়ফ্রেন্ড হতে পারে, সাইফ আমার বয়ফ্রেন্ড হতে পারে না? অনা, আই এম সরি। তোমাকে এর জন্য পে করতে হবে। রেডি থেকো। তুমি? আপনার বাবা আমাকে আসতে বলেছিলেন। বাবা ফোন করেছিল? জি। ওকে, যাও। না থাক, আজ বরং না যাই। উনি তোমাকে লাস্ট ব্রিফিংয়ের জন্য ডেকেছেন, হতে পারে আজ রাতেই তোমাকে যেতে বলতে পারেন। সম্ভবত অন্য কোনো ব্যাপারে। আর কি ব্যাপারে? আচ্ছা, শেরপুরে যিনি ছিলেন তার তো এখানে আসার কথা, তিনি কি এখানে এসে জমা হয়েছেন? আমি এখনো রিপোর্ট পাইনি। সে কি তাহলে সেখানেই আছেন? তার তো 4th উইক চলে আসার কথা। সে মনে হয় মিসিং। ডোন্ট টেল মি। তার মধ্যে অনাবধ হয়ে আমার ব্যাপারে আপত্তি জানিয়েছে। আমি কিন্তু একটা ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। অপু, মিসি বাবা, যদি তাই হয় তাহলে কি তুমি ভয় পেয়ে চলে যাবে?
অপু, তুমি কি চলে যাবে? না, গুড, তাহলে আমি বাবাকে জানাই। আমাদের দেখাটা অফিসে না হয়ে অন্য কোথাও হোক। বাসায়? হতে পারে। ঠিক আছে, তুমি এখন যাও, ঠিক 9টায় চলে আসবে, ডিনার করব। জি। গুড বাই। এই যে এখানে। বস, গুড ইভিনিং। ব্যাড ইভিনিং। ব্যাট কেন? পোষ মানাতে পারোনি? না। তাহলে কি? একটা বড় ভুল করে ফেলেছি। কি? আমি বুঝতে পারিনি ওর বোন ফোন ধরবে। তারপর? আমি অনাভেবে ওকে ডোপ করতে ডেকেছি। দেখি বিনা। মাই ব্লাডি ফ্রন্ট। সরি বস। নো সরি বিজনেস। সব ঠিক হয়ে যাবে বস। হবে না, কারণ ভীনা চৌধুরী এখন জানে যে অনা চৌধুরীর সর্বনাশের মূল হচ্ছে তুমি। তুমি ডিটেক্টেড তো আমি। আপনি কি? রাস্তাটা সোজা আমার দিকে গেছে। দি রোডস লিডস টু মি। আমি কাট। তাহলে আমাকে বাদ দিয়ে দিন। কেন? আমি ভালোবাসার অভিনয় করতে করতে ক্লান্ত। তাই নাকি? সে কথাটা এমন করে বলল। কি কথা? আমি যে তাকে কতটা ভালোবাসি ও ওদিন ওটা টের পেয়েছে যেদিন আমি ওকে ওটা ধরিয়েছি। তার মানে ও বিশ্বাস করছে না যে তুমি ওকে ভালোবাসো? না। তুমি হচ্ছে একটা গুড ফর নাথিং। আমার ওকে ধোকা দিতে কষ্ট হয়। তাহলে আমি কি তোমার কষ্ট চিরতরে দূর করে দেব? বুঝতে পারলাম না। অপশন 1 and option 2. Choice is yours. হাউ ডিয়ার? মাই ডিয়ার, ডোন্ট বুলশিট। ডোন্ট বি আপসেট। গেট লস্ট। নো ওয়ে। বাবা! আচ্ছা ঠিক আছে, তুই একবার না আমাকে দুবার মার। আমি তোমাকে যেতে বলছি। আমি সরি বলেছি। সরি ডাজন্ট ওয়ার্ক এভরি টাইম। এইবার মতো আমাকে ক্ষমা করে দে। না। গল্প শুনবি? অসহ্য। ছোটবেলায় তোকে গল্প শুনিয়ে কত কিছু ভুলিয়েছি। মার দুঃখ, বাবার অভাব। রাজকুমারীর ওই গল্পটা শুনবি? আংটির জন্য মরে যাচ্ছে, সময় মতো আংটি না আসলে রাজকুমারী আর বাঁচবে না। বিড়ালটা সে কি টেনশন, রাজকুমারীর ওই আংটি বহন করে নিয়ে আসছে টিয়া পাখি তার ঠোঁটে করে।
বিড়ালের টেনশন হচ্ছে ওই সময় যদি অন্য আরেক ঝাঁক টিয়া তার পাশে দিয়ে ট্যা ট্যা করতে করতে উড়ে যায়, আর ওই টিয়াটাও যদি একবার ট্যাগ করে ওঠে, তাহলেই রাজকুমারীর আংটি টিয়ার মুখ থেকে পড়ে যাবে। আর বিড়ালের সে কি টেনশন। তুই আমাকে আর কোনো কিছুতে ভোলাতে পারবি না। কেন? তোর অবহেলায়। মানে? তুই কখনোই আমাকে তো সমকক্ষ মনে করিসনি। কেন মনে করব? তুই কি আমার প্রতিপক্ষ? আমি তোর সাথে কেন পাল্লাপাল্লি করব? আমার সে একটাই প্রশ্ন, কেন? বুঝতে পারলাম না। তোকে বলেছি সব কিছু তোর অর্ধেক, আমার অর্ধেক। হ্যাঁ, তাহলে আমি যা বলছি তাই হবে। কি হবে? অপুর চাকরি আমাদের অফিসে হবে না। অনা, এই তো অপোজ করছিস। তুই কি চাস আমি কোম্পানি থেকে রিজাইন করি? করব? পাগল কোথাকার। ম্যাডাম, ঠিক আছে, তুমি যাও। আসসালামু আলাইকুম। আসেন। সরি, আমি বলেছি যে আসুক, সঙ্গে করে জানিয়ে নিয়ে আসি। না না, ঠিক আছে, সাবধানে থাকা ভালো। চলুন। ইয়ে, শেষ খবরটা কি? কোনটা? মানে শেরপুর থেকে যার আসার কথা, তিনি কি এসছেন? না তো, আমি তো এখনো কিছু জানি না। এবার আসলে কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে। আমারও মনে হচ্ছে কোন একটা কনস্পিরেসি হচ্ছে। অনা বাসায়? হ্যাঁ, হঠাৎ? না, এমনি। অনার প্রতি আপনার বেশি আগ্রহ দেখানোর দরকার নেই। জি, ঠিক আছে। তাহলে মনে আছে তো কি? বাবার দুনালা বন্দুকটা? জি। হ্যাঁ, আমি সেটার কথাই বলছি। চলুন। বাবা, এসো। বসুন। স্যার, ওয়ালাইকুম আসসালাম। স্যার, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে যে শেরপুরের যে ম্যানেজার, সে আমার হুকুম অমান্য করে সেখানে থেকে যেতে পারে কিনা। উত্তর নো। ফ্ল্যাশ মেসেজ পাঠানো হয়েছিল, তার মানে সে সুযোগ তার নেই। কিন্তু স্যার, সে যদি অন্য কারো শেল্টারে যায়? তখন যাবে, যখন সে জানবে তার চাকরি নেই, হিসাব দিতে না পারলে সে জেলে যাবে। আর অপু, সে তো জানে না তাকে ঢাকায় কেন তলব করা হয়েছে। ওই যে স্যার, কি যেন বলেন, ফ্ল্যাশ মেসেজ নাকি? ওটার গুরুত্ব নিশ্চয়ই সে বোঝে। আর বাবা, তুমি তাকে ব্যাগ এন্ড ব্যাগে চলে আসতে বলেছো, আর বলেছো ডেপুটিকে দায়িত্ব বুঝিয়ে দিতে। তাও ঠিক। তবে স্যার, আপনি কি কারোর সাথে কোনো কিছু শেয়ার করেছেন? মানে সে ঢাকায় এসে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে এসব? তোমার কথায় যুক্তি আছে। আচ্ছা, এ ব্যাপারটা আর কে কে জানে? আমি জানি, পিএস জানে, আর পার্সোনাল ডিপার্টমেন্টের দু একজন। কিন্তু সেই দু একজনের সাথে তো আমি আলাপ করিনি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে। আমি আমার পিএসকে সন্দেহ করতে চাই না, আর তোমাকেও সেটা করার কোনো যুক্তি নেই। আমি তোমার সাথে একমত বাবা। স্যার, আপনি কিংবা মিসি বাবা, আপনাদের দুজনের কারো চোখে কি এমন কোনো কিছু পড়েছে যে যা নিয়মের বাইরে, কিংবা কোনো বৈসাদৃশ্য হোক, সেটা তুচ্ছ ঘটনা কিংবা উল্লেখ করার মতো না, এমন কোনো কিছু চোখে পড়েছে? বাবা, মনে পড়ছে না। আপনার কথা বলুন।
অফিসে তেমন কিছু চোখে পড়েনি। তোমার কথার ভিতরে একটা তবে আছে। হ্যাঁ তা আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি না। কেন? সব কথা বলা যায় না। কথাটা কি অনাকে নিয়ে? না, বিষয়টা নিয়ে আমি নিজেই বিব্রত, আর কষ্ট তো আছেই। বলতে পারলে লাভই হতো, হালকা হতাম, কিন্তু তবু বলতে পারছি না। তুমি ভেতরে কষ্ট পাচ্ছ, তার মানে তোমার আত্মা কষ্ট পাচ্ছে, এর মানে তুমি পাপ করেছো। অপু, নিশি বাবা, স্যার ঠিকই বলছে, বাইবেলও তাই বলে। কি বলে? কনফেশন অফ সিনস কামস ফ্রম দি অফার অফ মার্সি। মানে? গোপন না করে কবুল করার মধ্যে শান্তি, স্বস্তি। আর সালমানের দরকার আছে? না। তাহলে বলছো না কেন? বাবা, আমি ওনার ব্যাগে উইট পেয়েছি। ওটা কি? স্যার, ক্যানাবিস। হ্যাশ? জি স্যার। ও গড। বাবা, আমি এই জন্য বলতে চাইনি। আই এম ওকে। আর কিছু? বিনা? আর বাবা, অনা আজকে অফিসে হাজির হয়ে অপুকে যেন চাকরিটা দেওয়া না হয় সেজন্য অনেক চেঁচামেচি করেছে। আমি ওকে একটা চড় দিয়েছি। অনা? এসব তুমি কি বলছো? আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। বাবা, ও সাক্ষী। অপু অনা ডি ম্যানার দেখেছে বাবা। কি উগ্র, কি ফিল্দি। অপু, তোমাকে তার অপছন্দের কারণটা কি? আমি জানি না স্যার। ওর ধারণা অপুকে ছোট করলে, আঘাত করলে আমি কষ্ট পাবো। কোথায় তুমি আর কোথায় অপু? মানে? আমি সামান্য পার্সেল ডেলিভারি এজেন্ট, আর আপনি কোথায়? আপনি মিসি বাবা, প্রভু কন্যা। ইয়েস, তার মানে তুমি অনার সামনে নিজেকে সেই উচ্চতায় তুলে রাখতে পারোনি। হ্যাঁ বাবা, এটা আমারই ব্যর্থতা। স্যার, এটা ওকে বোঝানো তেমন কঠিন কিছু না। ডাকুন না, ওনাকে ডাকুন। আপনি ওর সামনে আমাকে তুই করে করুন, চড়থাপ্পড় দিন, তারপর খুশি হয় না হয় কিছু বকশিস দিয়ে দেবেন। পুলিশ সারা বাবা, আমি ওকে জয়েনিং দেখিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। তোমার যদি ওকে কিছু বলার থাকে বলতে পারো। তুমি কালই শেরপুর যাবে। তুমি? আপনি এখানে কেন? বসো। থ্যাংক ইউ স্যার। তুমি কেন এসছো? অনামিম আমাকে আসতে বলেছিলেন। কেন? 117 ফর্মটা নিয়ে এসেছি। মানে কোম্পানি থেকে কে রিজাইন করবে? আমি রিজাইন করব। শাকিল? স্যার, ম্যাম আপনার কোম্পানি থেকে রিজাইন করতে চান। কেন? আমি অপুর ব্যাপার ভেটো দিয়েছি। ও যদি চাকরি পায় আমি ডিরেক্টে থাকবো না। মিনা? এখন আমার কাছে সবকিছু পরিষ্কার বাবা। কি? হি ইজ দ্য কালপ্রিট। তোর অপু কি ফেরেশতা? শাকিল, তুমি যাও। জি স্যার। আমি ফর্মে সাইন করবো না। অনা? স্যার, বাবা, আমি চাকরিটা করছি না। এখন আপনি খুশি? আর আপনি প্লিজ আসুন। স্যার, দূর হও। জি, গুড নাইট স্যার। মিসি বাবা, আমি আসি। দাঁড়াও।